ভূতে ধরবে। যদি কখনো কোনো সমস্যায় পড়ো তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো, কেমন? এখন মা ছেলেকে নিয়ে বাড়ি গেল। সেই ছেলে দেখতে দেখতে 5 বছর বয়স। এখন 5 বছরের আমাদের বাড়ির 5 বছরের ছেলেরা কি করে মা? কি করে? ফোনের মধ্যে গেম খেলে, কার্টুন দেখে। এখন মায়েরা সদা সর্বদা চিন্তা করেন, আবার কখনো কখনো বলেন যে আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিয়ে যান, যেন ছেলে মানুষের মতো মানুষ। কিন্তু মা, শাস্ত্র বলছে এর জন্য কোনো আশীর্বাদের প্রয়োজন হয় না। শাস্ত্র বলছে যেখানে মা ভালো সেখানে সন্তান ভালো, আর যেখানে মা ভালো নয় সন্তান কখনো ভক্ত হবে না। বলে এর প্রমাণ কি? না, এর প্রমাণ হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ছিলেন পাপাচারী, কামাচারী, অত্যাচারী, কিন্তু তার পুত্র ভক্ত প্রহ্লাদ হয়ে গেল। কেন? তার মা ছিলেন ভক্তিমতী নারী। তাহলে যেখানে মা ভালো সেখানে সন্তান। ত্রেতায় বাবা ভালো, মা খারাপ, রাবণ হয়ে গেল। রাবণের পিতা ছিলেন বিশিষ্ট মুনি, বিশ্বাস স্বভাব, কিন্তু রাবণ হয়ে গেল কেন? রাবণের মা ছিলেন রাক্ষসী নিকষা। তাহলে যেখানে মায়ের চরিত্রে গন্ডগোল থাকবে না, সন্তান ভক্ত হবে। তাই সেই 5 বছরের রবিদাসকে তার মা যখন আপনাদের মতো হরিবাসরে যায় হরিনাম শুনতে, সেই 5 বছরের ছেলেকে রবিদাসকে কোলে নিয়ে হরিনাম শুনতে যায়। মাও হরিনাম শোনে, ছেলেরও শোনা অভ্যাস। মা ঠাকুর ঘরে যাবে, ছেলেকে সঙ্গে করে নিয়ে যাবে, ছেলেরও ঠাকুর ঘরে যাবে অভ্যাস হবে। মা সাধু সঙ্গ করবে, ছেলেকে সঙ্গে নিয়ে যাবে, ছেলেরও সাধু সঙ্গ করে অভ্যাস হবে। আর মা যদি না যায় তাহলে হবে কি করে? তাই সেই রবিদাসের বয়স হচ্ছে দেখতে দেখতে 22 বছর বয়স হয়ে গেছে। সেই রবিদাস শুধু এই গ্রামে ও গ্রামে হরিনাম শুনে বেড়ায় আর হরিনাম করে বেড়ায়, আর বাড়ি ফিরে আসে পরের দিন সকালে। পিতা মাতা বসে বসে আলোচনা করছে যে হ্যাঁ, বলি ছেলের তো সংসারে মন নেই, কি করা যায় বলো তো? পিতা বলছে এক কাজ করো, ছেলেকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দিলে সংসারে মনটা বসবে। তখন মা বলছে হ্যাঁ গো, ছেলে তো বিয়ের জন্য রাজি নয়। তখন পিতা বলছে ও তোমার আমার কথায় রাজি হবে না? ওই যে রামানন্দ বাবাজি আছে না, তুমি ওনার কাছে যাও, উনি যদি একবার বলে দেন দেখবে ছেলে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। মা গেছেন বাবাজির কাছে, গিয়ে বলছে বাবাজি একটু আমার ছেলেকে বুঝিয়ে বলে দেন যেন আমার ছেলে বিয়ের জন্য রাজি হয়ে যায়। তখন রামানন্দ ব্রহ্মচারী বলছে বেশ, তুমি কালকে সকালে তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি বুঝিয়ে দেব। মা বাড়ি গেলেন। রাত্রেবেলা রবিদাসকে বলছে হ্যাঁ রে বাবা রবিদাস, বলি তোর গুরুদেব তোকে কালকে সকালে ডেকেছে। আর যেই বলেছে মা গুরুদেব ডেকেছে, কোনো রকমের রাত্রি প্রভাত হয়েছে। স্নান সেরে শুদ্ধ বসন করে মনের আনন্দে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে যাচ্ছে। আজ মহিলা গুরু চরণন কি গুরু, চরণন কি গুরু, শরণন কি মহিলা গুরু, চরণন কি গুরু, চরণন কি গুরু,
বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা রবিদাস, আমি তোমার কে? না আপনি আমার জন্ম জন্মান্তরের গুরু। তাহলে আমি তোমায় যা বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, আমি তোমাকে আদেশ করছি, তুমি বিবাহ করো। আমি রবিদাস বলে উঠল, গুরুদেব আমার বিবাহের কথা বলবেন না, আমার বিবাহের কথা বলবেন না। গুরুদেব আপনি তো জানেন গুরুদেব, পিতা রয়েছে, মাতা রয়েছে, একটা ঘরের বাড়ি রয়েছে। বিবাহ করলে স্ত্রী পুত্র হবে, আমার সংসার চলবে কিভাবে গুরুদেব? আমার সংসার চলবে কিভাবে? তখন গুরুদেব বললেন, কেন তুমি মুচির ঘরে জন্ম নিয়েছো, তুমি কাজ করতে পারো না? আজ থেকে আমি তোমায় আদেশ করছি, তুমি প্রতিদিন 2 জোড়া জুতো সেলাই করবে, 1 জোড়া দান করবে আর 1 জোড়া বিক্রয় করবে। এটাই সংসারে ধর্ম, মানুষের ধর্ম। যদি কোনো মানুষ দিনে 100 টাকা রোজগার করে, তার মধ্যে 20 টাকা দান করবে। বিশ্বাস না হলে দেখুন শাস্ত্র খুলে, যেখানে গুরু শুক্রাচার্য এবং বলি মহারাজের কথা হচ্ছে। বলি মহারাজ গুরুদেবকে বলছে, যদি কোনো মানুষ দিনে 100 টাকা রোজগার করে, তার মধ্যে 20 টাকা দান করতে হবে। সেটা আপনি ভগবানের জন্য দিতে পারেন, ভক্তের জন্য দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। কিন্তু যদি কোনো মানুষ 100 টাকা রোজগার করে, 20 টাকা দান করতে হবে। কিন্তু আমার মতো পাপী মূঢ়জীব আমরা মনে করি কি এতগুলো টাকা দান করে দেব, এই টাকা ব্যাংকে রেখে দ্বিগুণ করে 2 তলা বাড়ি 4 তলা করতে হবে। বলে হ্যাঁ অবশ্যই পারেন আপনি। কোমরে ব্যথা শুরু হবে, ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু বলবে আপনার হাঁটুতে আর কোমরে ব্যথা, আজ থেকে সিঁড়িতে ওঠানামা বন্ধ করে দিন। তাহলে মা 2 তলা বাড়ি 4 তলা করলেন, কিন্তু আপনি যদি 4 তলায় যেতে না পারলেন, তাহলে কি হবে? বলে বেশ আমি 2 তলা বাড়ি 4 তলা করব না, আমি ওই টাকা ব্যাংকে জমা রাখবো, রেখে বুড়ো বয়সে ভালো মন্দ খাবো। হ্যাঁ আপনি ব্যাংকে জমা রাখবেন, যেই 10 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে আসবেন, বাড়িতে এসে মাথা ঘোরাতে শুরু করবেন। ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু মাথা ঘোরায় কেন? ডাক্তারবাবু বলবে আপনার 350 সুগার, আজ থেকে উচ্চেসের ধন্য খাবেন। তাহলে মা দিয়ে ধরছি মন ভরে দিতে। ওই টাকা যদি ভগবানের সেবায় ভক্তের সেবায় না লাগে, রোগ শোক জ্বালা যন্ত্রণায় সবাই যাবে। তাই আজকে রামানন্দ ব্রহ্মচারী রহিদাসকে বললে তুই প্রতিদিন 2 জোড়া জুতো সেলাই, 1 জোড়া দান করবি আর 1 জোড়া বিক্রয় করবি। তখন রহিদাস বলছে, আমার সংসার চলবে কিভাবে সেটা তো আপনি বলে দিন। আমার কৃষ্ণ সেবারে কি হবে গুরুদেব, আমার কৃষ্ণ সেবারে কি হবে? রামানন্দ ব্রহ্মচারী বলছে, তুই কৃষ্ণ সেবা করবি তুই দাঁড়া। এই বলে বাবাজি রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের ভেতর থেকে একটি শালগ্রাম রহিদাসের হাতে দিচ্ছে, এই নে ধর।
হাতে দিয়েছে অমনি রবিদাস চিৎকার করে বলে উঠল, গুরুদেব! এ আপনি আমায় কি দিলেন, গুরুদেব? এ আপনি আমায় কি দিলেন? আমি নিচের ছেলে, আমি নিচের ছেলেকে শালগ্রাম সেবা করবো? নিয়ে যা, নিয়ে যা। তোকে কোনো মন্দির করতে হবে না, তোকে কোনো সিংহাসন করতে হবে না। তুই নিজে চামড়া কেটে একটা চামড়ার থলি তৈরি করবি, আর ওই চামড়ার থলির মধ্যে শালগ্রাম ভগবানকে রাখবি। তোকে বাতাসা দিতে হবে না, নকুল দানা দিতে হবে না। তুই হাতে করবি কাম আর মুখে করবি না। এটাই ভগবানের সেবা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এটাই ভগবানের সেবা। রবিদাস শালগ্রাম শিলাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবনে গতি নাহি মোর যুগল ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দীর কুলে কদমে রব রতন বেদির উপরে বসাবো দুজন। কদম্বের আলন্দির ওই কদম্বের রতন বেদির পরে বসাবো দুজন। শ্যামা গৌরী অঙ্গিনী মুচুয়া চন্দনের গন্ধ। চামর ধুলাব কমলে ফেরিব মুখচন্দ্র। শ্যাম গৌরী অঙ্গে দেবচুয়া চন্দনেরই গন্ধ। চামর ঢুলাবে কবে হেরিব মুখ চন্দ্র। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, দিব তোহার গলে। অধরে তুলিয়া দিব তোর তুলসী। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ অঙ্গাই করিব সেবা চরণার বৃন্দ।
কিশোর জীবনে মরণে গতি জীবনে জীবনে মরণে গতি আর নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রঘুদাস শালগ্রাম ভগবান বাড়ি। রঘুদাস শিবর তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রঘুদাস শালগ্রাম ভগবানকে নিয়ে বাড়ি গেলেন। গুরুদেবের নির্দেশ মতো বিবাহ করলেন একজন সতী সাধ্বী রমণী, যার নাম হলো কুহি। বিবাহের 3 বছর পর এক পুত্র সন্তান হলো, যার নাম দেওয়া হলো রামদাস। রামদাস আগেকার দিনের মায়েরা এই নিয়মটা মেনে চলতেন, যদি বাড়িতে সন্তান হতো তাহলে তাদের নাম ভগবানের নামে দেওয়া হতো, দেবদেবীদের নামে দেওয়া হতো। কিন্তু এখনকার দিনের মায়েরা অত বড় নাম উচ্চারণ করতে পারবে না। কিন্তু মা, যদি আপনি আপনার ছেলের নাম গোপাল রাখেন, তাহলে আপনি যতবার আপনার ছেলেকে গোপাল বলে ডাকবেন ততবার ভগবানকে ডাকা হবে না? ভগবানকে ডাকা হবে। কিন্তু এখনকার দিনে মায়েদের অত বড় নাম উচ্চারণ করতে কষ্ট হয়। এখনকার দিনে সব ছোট ছোট নাম, ছোট ছোট নাম, পল্টু এইরকম সব নাম, নাট, তারপরে সিম কার্ড, ক্যাশ কার্ড, কাজে বেলুন, সব ছোট ছোট নাম। তাই ছেলের নাম দেওয়া হলো রামদাস। একটা তাল পাতার কুটির গড়েছে। রঘুদাস স্ত্রী পুত্র সবাই থাকে, আর রঘুদাস প্রতিদিন হাতে করে কাপ আর মুখে করে নাম। আজকে রঘুদাস বসে বসে হাতে জুতো সেলাই করছে আর মুখে নাম করছে, কৃষ্ণ জগন্নাথ 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 কৃষ্ণ জগন্নাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতে পথে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণ জগন্নাথ 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 কৃষ্ণ জগন্নাথ। হরি হরি বল। আজকে রঘুদাস বসে বসে হাতে জুতো সেলাই করছে আর মুখে নাম করছে। আর মায়েরা আপনারা সকলেই জানেন, হরি নামে হরি নামে
ভগবান একটা মাথায় পাগড়ি বেঁধে সওদাগর সেজে এসেছে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বাংলায় বলা হয় বণিক, আর হিন্দিতে বলা হয় সওদাগর। আজকে ভগবান এসেছে সওদাগর সেজে। এসে রুহিদাসের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই যে ভাই শুনছো? রুহিদাস চমকে উঠল, আগে আমায় বলছে? হ্যাঁ তোমায় বলছি, আমার না বড্ড জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দেবে? রুহিদাস সঙ্গে বলে উঠল, না কি বলছেন তো কি আপনি? আমি যে জাতিতে মুচি গো, আমার হাতে জল খেলে যে আপনার জাত যাবে। আসলে আপনি তো বিদেশি, তাই আপনি জানেন না। আপনি এক কাজ করুন, ওই যে পাড়াটা দেখছেন না, ওটা ব্রাহ্মণ পাড়া। আপনি এক কাজ করুন, ওই পাড়া থেকে জল খেয়ে আসুন। ভগবান হাঁপাতে হাঁপাতে বসে পড়েছে। হ্যাঁ, বসে পড়েছে। আমি কিছু বুঝতে পারছি না, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দাও ভাই, একটু জল দাও। এক কাজ করো, তুমি ওই ব্রাহ্মণ পাড়া থেকে জলটা এনে আমার দাও। রুহিদাস বলছে, আপনি কি এই ব্রেনে ব্যবসা বাণিজ্য করেন? আরে বাবা, আমি যদি জলটা এনে দিই, সেই আমার ছোঁয়া জলই তো তোমাকে পান করতে হবে। ভগবান বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমার একটু জল দাও, একটু জল দাও। রুহিদাস বলছে, বেশ বেশ দাঁড়াও, অতিথি সব থেকে বড় গুরু, অতিথি সব থেকে বড় গুরু। জাতির গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, স্ত্রীর গুরু স্বামী, আর সবার গুরু হচ্ছে অতিথি। তাই রুহিদাস বলছে, বেশ বেশ আপনি একটু বসুন, আমি আপনাকে জল এনে দিচ্ছি। এই বলে রুহিদাস একটি মাটির ভাঁড়ে করে জল এনে ভগবানের হাতে দিচ্ছে। আর ভগবান এক হাত দিয়ে জলটা নিচ্ছে, আর এক হাত দিয়ে ঝোলার মধ্যে থেকে একটা পাথর বার করে রুহিদাসের হাতে গুঁজে দিয়েছে। পাথরটা কি পাথর মাগো? রুহিদাসের হাতে ছিল চামড়া কাটবার লোহার ছুরি। যেই পাথরটা হাতে দিয়েছে, লোহার ছুরিটা সোনা হয়ে গেছে। পাথরটা কি পাথর মাগো? পরশ পাথর। যেই না পাথরটা গুঁজে দিয়েছে, রুহিদাস অমনি চিৎকার করে বলে উঠল, আপনি আমায় কি দিলেন? আপনি আমায় কি দিলেন? আমার এত বড় সর্বনাশ আপনি করতে আসবেন না, চলে যান, আসবেন না এত বড় সর্বনাশ করতে। ভগবান বলছে, আমি তোমায় পরশ পাথর দিয়েছি, তোমার আর কোনো অভাব থাকবে না, তুমি ছেলেকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে, স্ত্রীকে দামি দামি গয়না দিতে পারবে, শাড়ি দিতে পারবে, তোমার আর কোনো অভাব থাকবে না। রুহিদাস পাথরটাকে আছাড় দিয়ে ফেলেছে। নিয়ে যান, আপনার পাথর আপনি নিয়ে যান, এত বড় সর্বনাশ করতে আপনি আসবেন না, চলে যান, চলে যান, আর কখনো জল চাইতে আসবেন না, আর কখনো জল চাইতে আসবেন না। ভগবান বলছে, এই যে ভাই শোনো, তুমি কেঁদো না, এই পরশ পাথরটা আমি তোমার চালে গুঁজে দিয়ে গেলাম, যদি কখনো দরকার হয় তুমি নিও, আর তোমার ওই সোনার ছুরিটা আমাকে দাও, আমার কাছে একটা লোহার ছুরি রয়েছে, আমি সেই ছুরিটা তোমায় দিয়ে যাচ্ছি, তুমি কেঁদো না। এই বলে ভগবান সোনার ছুরি নিয়ে লোহার ছুরিটা দিয়ে চলে গেলেন। যার ঘরের চালের মধ্যে পরশ পাথর রয়েছে না, তার ছেলে দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না। যখন রুহিদাস সারাদিনের কাজ সমাপন করে বাড়িতে আসে, স্ত্রী
রবিদাসকে বলে, স্বামী তুমি প্রতিদিন 2 জোড়া জুতো সেলাই করো, 1 জোড়া দান করো আর 1 জোড়া বিক্রয় করো। একটু বেশি সেলাই করলে তো 2 পয়সা বেশি আসতো, অন্তত ছেলেকে 2 বেলা 2 মুঠো ভালো করে খেতে দিতে পারতাম। রবিদাস বলছে, কুহেলি আমার গুরুদেবের আদেশ 2 জোড়া জুতো, আমি তো গুরুদেবের আদেশ অমান্য করতে পারি না। তখন কুহেলি বলছে, স্বামী তুমি বলতে পারো স্বামী, যখন ছেলে আমার আঁচলটা ধরে বলে, মা আমার খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও, আমি তোকে কি দেব? রবিদাস বলছে, হ্যাঁ তুমি এক কাজ করবে, মন্দিরের ভেতর থেকে চরণামৃত এনে তার মুখে দিবে। কুহেলি বলছে, স্বামী কতবার চরণামৃত এনে মুখে দিই, কিন্তু তাতেও যে ক্ষুধা দূর হয় না। তখন রবিদাস বলছে, কুহেলি তাতেও যদি ক্ষুধা দূর না হয় তাহলে কি করবে জানো? ও তার কানে কানে হরিনাম শোনাবে, ও তার কানে কানে নামে শোনাবে, কানে কানে নাম শোনাবে, কানে কানে নামে শোনাবে, ও তার কানে কানে নামে শোনাবে, ওই খুদার জ্বালা দূরে যাবে, কানে কানে নামে শোনাবে, আজ খুদার জ্বালা যাবে দূরে, আজ কানে কানে নামে শোনাবে, আজ কানে কানে নামে শোনাবে, আজ কানে কানে নাম শোনাবে, ও তার কানে কানে নাম শোনাবে। দেখুন গুরুদেবের বাক্যের প্রতি কতটা নিষ্ঠা। ছেলে 2 বেলা 2 মুঠো খেতে পায় না, তথাপিও 2 জোড়া জুতোর বেশি সেলাই করবে। তাই আজকে রবিদাস সারাদিনের কাজ সমাপন করে দারিদ্রতার শতচিহ্ন বুকের মাঝে নিয়ে রাতের বেলায় ঘুমিয়েছে। এমন সময় ভগবান স্বপ্নে এসেছে, সেই সদাগর সেজে বলছে, রবিদাস। রবিদাস স্বপ্নের মধ্যে বলছে, এ কি সদাগর ঠাকুর, তুমি আবার এসেছো আমার কাছে জল চাইতে? না, আমি আর তোমায় জল দেব না, আমি আর তোমায় জল দেব না। তোমার ওই পরশ পাথর ও তো চালের মধ্যে গোজা হয়ে আছে, তুমি নিয়ে চলে যাও, আমার কাছে আর জল চাইতে এসো না, আমি আর তোমায় জল দেব না। আমার এত বড় সর্বনাশ করতে আর এসো না, চলে যাও, তুমি চলে যাও। একটু সদাগর ঠাকুর, আমার নাম রবিদাস, এটা তুমি জানলে কি করে? সদাগর ঠাকুর, আমার নাম রবিদাস, সেটা তুমি জানলে কি করে? ভগবান বলছে, রবিদাস আমি সদাগর নই গো, আমি সদাগর নই। তুমি যাকে চামড়ার থলের মধ্যে রেখেছ, আমি তোমার পরম আরাধ্য হরি। আর যেই বলেছে না পরম আরাধ্য হরি, রবিদাস এমনি কেঁদে বলে উঠল, তাহলে ঠাকুর তুমি সেই দিন এসেছিলে জল চাইতে, ঠাকুর কেন একবার দেখা দিলে না? কেন একবার দেখা দিলে না? ছলনা করে কেন চলে দিলে দয়াময়? কেন চলে গেলে? ভগবান বলছে, রবিদাস তুমি আমায় দেখতে চাও? এই কাশী ধামে তোমার সঙ্গে আমার দেখা হবে না, তুমি চলে এসো যুধিষ্ঠির রাজসহ যজ্ঞে, সেই যজ্ঞে তোমার সঙ্গে আমার দেখা হবে।
এই বলে যেই স্বপ্নটা ভেঙেছে, রবিদাস উঠে দেখছে সত্যি তো, সত্যি ভগবান আমার স্বপ্নে এসেছে। তাহলে তাহলে আমি আর দেরি করব না, আমি আর দেরি করব না, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব। এই বলে রাতের অন্ধকারে যেই ঝোলাটার মধ্যে শালগ্রাম ভগবান আছে, ঝোলাটাকে কাঁধে নিয়ে মনের আনন্দে রবিদাস রাতের অন্ধকারে ছুটতে ছুটতে যাচ্ছে মা ভগবানকে দর্শন করবে বলে। ও মায়েরা, আপনারা যাবেন আজকে রবিদাসের সঙ্গে? বেশ, তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে নাম করতে করতে যাবো, কেমন? শ্যামকে বিনা তুম আধে, শ্যামকে বিনা তুম আধে, হরি বল। और तुम्हारे बिना श्याम आधे। बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। श्याम के बिना तुम्हारे बिना श्याम आधे। बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। मैं तो सावन के रंग में नाची, बंद घुंघरू पायल में नाची। मैं तो सावन के रंग में नाची, बंद घुंघरू पायल में नाची। ऐसा निष्ठुर भयो यशोदा की ललगो, मेरे हृदय क्यों न नाचे। अपनों को सखियों करते नहीं, अपनों को सखियों करते नहीं। अरे देखो देखो कोई समझा दे। राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे। श्याम के बिना बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, ओ राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो सबाई राधे राधे। बोलो वृंदावन में, राधे राधे, श्याम कुंडों में। राधे राधे। সবাই দুটি বাহু তুলুন, দুটি বাহু তুলুন। হাই সেটা আমার সঙ্গে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে 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 রাধে, রাধে রাধে। রাধে রাধে। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কারোর আওয়াজ। আপনাদের সেবা হয়ে গেছে না? এখনো হয়নি, ওই জন্য দূর বলে হাত তুলতে পারছেন না। জোরে বলো রাধে 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 রাধে, রাধে রাধে। রাধে রাধে, श्याम कुंड में, রাধে রাধে, गिरि गोवर्धन में, রাধে রাধে, राधा कुंड में, রাধে রাধে, कुंजवन में, রাধে রাধে, तालवन में, রাধে রাধে, तालवन में, राधे वृंदावन में। राधे राधे जोर से बोलो राधे राधे, और जोर से রাধे রাধे, वृंदावन में। রাধে রাধে, श्यामा प्यारी রাধে রাধে, रास दुलारी। राधे 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 राधे, राधे राधे दो बाहु तुले। রাধে রাধে, राधे 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 राधे, राधे 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 राधे। जोर से बोलो राधे राधे, और जोर से राधे राधे, राधे 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 राधे, राधे राधे। बोलो राधे राधे, हे राधे राधे, बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे। राधा रानी की जय, बांके बिहारी लाल की जय, श्यामा प्यारी की जय, रास दुलारी की जय, राधे राधे। जय। আজকে 15 দিন পর রবিদাস এসেছে।